নমস্কার বন্ধুরা, হাতাখুন্তি চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে নিয়ে চলে এসেছি দুর্দান্ত স্বাদের নিরামিষ লাউয়ের রেসিপি। নিরামিষ দিনে এই পদ্ধতিতে যদি লাউয়ের রেসিপিটা বানানো হয় তাহলে ছোট বড় সবাই এক থালা ভাত বা রুটি চেটে পুটে খেয়ে নেবে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের ভীষণ ভালো লাগবে। রেসিপিটা শুরু করার আগে নতুন বন্ধুরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করেছো তারা সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। রেসিপিটা শুরু করার জন্য এখানে আমি একটা ছোট সাইজের লাউ নিয়েছি আর লাউয়ের খোসাটাকে খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। এবার লাউটাকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। আর এই লাউটা ভীষণই কচি, একটাও কিন্তু বীজ নেই। আর এই কচি লাউ কিন্তু খেতে খুব সুস্বাদু লাগে, যার জন্য আমি এখানে কচি লাউ নিয়েছি। লাউটাকে কিন্তু খুব মোটাও কাটবো না, আবার খুব পাতলা করেও কাটবো না। তো বন্ধুরা, এখানে গল্প করতে করতে আমি লাউটাকে কেটে নিয়েছি। আমার আজকের রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক করে দেবেন, কারণ আপনাদের লাইক আমার কাছে খুব মূল্যবান। এখানে গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াই খুব ভালোভাবে গরম হয়ে গেলে 3 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে 5 ফোড়ন। ফোড়ন থেকে যখন খুব সুন্দর একটা গন্ধ বেরোবে তখন এখানে বেটে রাখা আদা আর কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দিচ্ছি। এখানে আদা আর কাঁচা লঙ্কাটাকে হালকা ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি কেটে রাখা মাঝারি সাইজের দুটো আলু। আলুটাকেও আমি তেলের মধ্যে খুব ভালোভাবে মিডিয়াম আঁচে ভেজে নেব। আলুটাকেও খুব ছোট করে কেটে নিয়েছি। 2 থেকে 3 মিনিট মিডিয়াম আঁচে আলুটাকে ভেজে নিতে হবে। 3 মিনিট আলুটাকে কষানো হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা লাউ। লাউটাকে আমি কেটে নেবার আগেই ধুয়ে নিয়েছিলাম, কারণ লাউটাকে কেটে নেবার পর ধুলে লাউয়ের মধ্যে অনেক জল বেরোয় আর সেটা খেতে কিন্তু টেস্টি হবে না। আমার আজকের এই রেসিপিটা কে কোথা থেকে দেখছেন কমেন্ট বক্সে আপনারা অবশ্যই জানাবেন, তাহলে আমি আপনাদের ধন্যবাদ জানাবার সুযোগ পাবো। লাউ দেওয়ার পর আলুর সঙ্গে খুব ভালোভাবে লাউটাকে মিশিয়ে নিচ্ছি। আপনারা নিরামিষ দিনে একবার হলেও এই রেসিপিটা বানিয়ে দেখবেন। লাউটাকে 5 মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম। 5 মিনিট পর ঢাকনা খুলে আরও একবার নাড়াচাড়া করে নিচ্ছি। লাউ থেকে যে জল বের হয় সেটা থেকে আমার এই লাউ আর আলু সেদ্ধ হয়ে যাবে, আলাদা করে আর বেশি জল লাগবে না। লাউয়ের এই রেসিপিটা বানাতে খুব একটা মশলার প্রয়োজন হয় না, তাই গরমের দিনে এই রেসিপিটা খাওয়া খুবই উপকার। আমি এখানে এক এক করে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতন হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। সমস্ত মশলা দেওয়ার পর আমি লাউটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। আর কষাতে কষাতে লাউ থেকে যে জলটা বের হবে সেই জল থেকে আমার লাউ আর আলু সেদ্ধ হয়ে যাবে। এখানে 10 থেকে 15 মিনিট লাউটাকে কষিয়ে নেব। নিরামিষ লাউয়ের এই রেসিপিটা নিরামিষ দিনে ভাত, রুটি বা পরোটা যে কোনো মেনুর সঙ্গে খেতে খুব ভালো লাগে। যারা লাউ খেতে চায় না তারাও কিন্তু চেয়ে চেয়ে খাবে। বন্ধুরা, দুপুরে গরমের দিনে লাউয়ের এই রেসিপিটা যদি ভাতের সঙ্গে তৈরি করা হয় তাহলে ভাত কিন্তু এক থালা নিমেষেই শেষ হয়ে যাবে আর মন প্রাণ কিন্তু ঠান্ডা হয়ে যাবে। তাই বন্ধুরা, আমার আজকের এই রেসিপিটা আপনারা একবার হলেও এইরকমভাবে বানিয়ে দেখবেন। এবার লাউ, আলু আর সমস্ত মশলা 15 মিনিটের মতন কষিয়ে নেব।
15 মিনিট পর কষানো হয়ে গেলে এখানে সামান্য পরিমাণে জল দিয়ে লাউটাকে যেটুকু সেদ্ধ বাকি আছে সেটুকু সেদ্ধ করে নেব। তাহলে তৈরি হয়ে যাবে আজকে লাউয়ের এই নিরামিষ রেসিপি। আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের কোনো অংশে ভালো লাগে তাহলে একটা লাইক ও কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন হয়েছে। ধৈর্য ধরে আমার আজকের এই রেসিপিটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। ফিরে আসবো আবার একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাইকে টাটা বাই বাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।